এখন হচ্ছে বাল্যভোগ লেগেছে, ভোগের আরতি কীর্তন হচ্ছে বাল্যভোগের। তো এখানে মাসিরা কীর্তন করছে আর ওখানে ভোগ লেগেছে। তারপর আমি এসে একটু সবজি বানিয়ে দিলাম। এখানে বাল্যভোগের প্রসাদ নিয়েছি। বাল্যভোগের প্রসাদে ছিল ফলমূল, পুরি, সেমাই। আর এই দিদিভাই সকাল থেকে ভোগের এগুলো রেডি করে। আজকে 56 ভোগ হবে, তার জন্য 56 ভোগের অনেক কিছু রন্ধন হচ্ছে ঠাকুরের ভোগের। তার মধ্যে এগুলো আছে রুটি, লুচি, পরোটা, খাজা। এটা খাজা না দিদিভাই? আজকে জগন্নাথের 56 ভোগের আয়োজন করা হচ্ছে। তো এইদিকে দিদিভাই সকাল থেকে 56 ভোগের মধ্যে লুচি, পরোটা, খাজা গজা সব যাবে। এগুলো দিদিভাই রেডি করছে। একটু মুখটা দেখাও। আর এই যে মাসিও রন্ধন করছে। এখানে ভোগের রন্ধন হচ্ছে, ভাই, কাকিনি, মাসি সবাই করছে। আর এখানে হচ্ছে ভান্ডারা রান্না হচ্ছে। অন্ন, ডাল, কুটি ভাজা হয়ে গেছে। কোথায় কুটি ভাজা? এই যে কুটি ভাজা কোথায়? এই যে বাবা আর এই দাদা দুইজন মিলে ভান্ডারা রান্না করছে। আজকে ভান্ডারাতে কি হচ্ছে? বাবা তো কইবই না, কথাই কয় না। তুমি কও। আজকে ভান্ডারাতে কি হচ্ছে বলো? মিক্স ডাল, হ্যাঁ, অন্ন, বেগুন আলু কুটি ভাজা, চাল কুমড়ো চচ্চড়ি, আলু পটল পুস্ত মগজ সব কিছু দিয়ে আলু। আর চাটনি, পায়েস হবে না? পায়েস, টমেটো চাটনি, লুচি, পুরি, টক আর চাটনি একই ইত্যাদি। এখানে 56 ভোগে এই ফলগুলো যাবে, তো ধুয়ে আমি রেডি করে রেখেছি। এখন দুপুরের ভোগ লেগে গেছে। দুপুরের ভোগের আরতি কীর্তন হচ্ছে। এদিকে ভোগ লেগেছে, ভোগের কীর্তন হচ্ছে। তারপর হবে আরতি। সবটাই শেয়ার করব। তারপর সবার শেষে আপনাদেরকে 56 ভোগও দর্শন করাবো। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। পুরো ভিডিওটা জুড়ে থাকুন, তাহলে 56 ভোগ দর্শন করতে পারবেন। ভোগ আরতি দর্শন করুন। ভোগ আরতি হচ্ছে আর এদিকে কীর্তনও হচ্ছে। না হলে আমি অরিজিনালটা সাউন্ডটা দিতে পারতাম। কীর্তনের জন্য যদি আবার কপিরাইট এসে পড়ে। এখন 56 ভোগ দর্শন করুন বন্ধুরা। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এখানে 56টা ব্যঞ্জন সব মিলিয়ে ফল, চকলেট, জুস, শরবত সব রকমের মিলিয়ে 56 ভোগ দেওয়া হয়েছে। আজকে আর কোনো ভিডিও করতে পারিনি বিকাল দিকের।
তো এখানেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আর হ্যাঁ, আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার এই জগন্নাথের উৎসবের ভিডিওগুলো আপনাদেরকে কীরকম লেগেছে। আরও সুন্দর করে ভিডিও করতে পারতাম যদি আমার শরীরটা সুস্থ থাকতো। শরীরটা সুস্থ না থাকার কারণে মানে ভিডিও করতেও ইচ্ছা চাইছিল না, মানে সুস্তি লাগছিল। গিয়েছি, আর যদি না যাই তাহলে আবার একটা বছর পরে আবার এই উৎসবটা আসবে। তার জন্য আর আমি মিস করতে চাইনি। শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি মন্দিরে গিয়েছি, কিন্তু ওই যে ভিডিও করার যে একটা ফুর্তি বা এনার্জি থাকে সেটা আমার ছিল না। বাইরে